যার ভিতরে আমানতদারি নাই সে প্রকৃত ইমানদার নয়, সে নিজের ইমানদার দাবি করি না পারে। মুসলমান হলমর কুসা মারি এর খাই লাভ কি? 100 বস্তা তুমি 50 বস্তা দিয়ে আর 50 বস্তা ঢুকাইলা হজম করি পারিবা না। দুনিয়াতে হজম করছো তৈরি পরকালে কোন অবস্থা হইব? ও মুসলমানের খবরদার, মুসলমান জাতি ও মুসলমানের ইমানদার ভাইওন, আল্লাহর পয়গম্বরের হাদিস শুনিল, আমানতদারির যারা খিয়ানত, যারা পরের সম্পদ আত্মসাৎ করে, যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, তার পরিণাম কি হবে? পয়গম্বরের হাদিস শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم لا اعرفن احدكم ياتي يوم القيامه لا اعرفن احدكم ياتي يوم القيامه يحمل شاة لها سغاء فينادي يا محمد يا محمد حبيبي كبرياء اشرف الانبياء তাজদার মদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, হাশরের ময়দানত একদল মানুষ উড়িব, তারার গর্দনের ওর ছাগলের ফাল থাকিব। সাহাবায়ে কেরাম হল কি কথা? হাশরের ময়দানত তাও আবার মানুষের গর্দনের ওদি ছাগলের ফাল থাকিব, ইন হরিম্মা কথা। মানুষ অলতুন দেখিতে বাকি তো বুঝতে বাকি নইব, বুঝার অভাব ন থাকিব। আসলের মধ্যে ছাগলের ফাল করতে এসছি, ওই আমানতর ছাগল আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়ে, আমানতর ছাগল আত্মসাৎ করে গিয়ে সেই ছাগল হাসরের ময়দানত তার গর্দন তুলি। আল্লাহ নিজের হিসাব নিকাশ দুয়াদি করিও না, ছাগল মাথার তো নারী বললে দুয়াদি করিও সন্ধান করিও। তাম পৃথিবীর মানুষ ব্যাগুনে দেখিব, দুনিয়ার জমিনত তাকিতে আমানতর চল খিয়ানত করি কি, চল চুরি করি কি, আমানতর খিয়ানত করছে, রাষ্ট্রের সম্পদ খিয়ানত করি গিয়ে আল্লাহ বেইজ্জতি স্বরূপ তার হাসরের ময়দানত গর্দন তুলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال تعالى في آية أخرى ومن يغلل يأت بما غل يوم القيامة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وأكرم الرجل مخافة شره وزغرت القينات والمعازف فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وآيات تتابع كالنظام بال قطع سلكه فتتابع أو كما قال المصطفى صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক মিনাগাজের টিলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজিয়ার এই বার্ষিক ইসলামী সম্মেলনের অত্র অধিবেশনের উপস্থিত সর্বস্তরের মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশান লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক দয়া করে মায়া করে রহমত করে ভালোবাসি আয় অদম এবং অনারা প্রত্যেকটা মুসল্লিয়ানে কেরাম ওলরে তাম পৃথিবী ব্যাপী করোনাকালীন মুহূর্ত করোনা নামক মহামারীর হেফাজত করি সুস্থ সবল রাখি হায়াতের দীর্ঘায়িত করি দুনিয়ার জমিনত আসমানের নিচে দুনিয়ার জমিনের উপরে সবচেয়ে নির্বাচিত পবিত্রতম স্থান কোরআন ও সুন্নাহর আলোচনা স্থলতায় কিছু সময় অতিবাহিত করি বেল্লায় আল্লাহ তাআলা কবুল করি এতাল্লাই আল্লাহর দরবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। পাশাপাশি আর এই মাহফিলতুন এই মজলিসতুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া মানবতার কান্ডারি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহে পাক আয় আল্লাহ তোমার দরবারত ফরিয়াদ জানাই আর গুনাহগার অলর ফকতুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া অনর হাবিবর রোজায়ে মুবারাকাত পৌঁছাইদন বেগুনহন আমিন। সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষের পক্ষতুন হন নির্ধারিত বিষয়বস্তু দিয়া না যায় তারপরও অবশ্য নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করিবার খেয়াল করি যে বিষয়ের ওর আলোকপাত করিবার লাই খেয়াল করি বিষয়ের সম্পর্ক বিষয় নিয়ে আমানত বিশ্বস্ততা বর্তমান সময়ত যে জিনিসের সবচেয়ে বর্তমান সমাজত মুসলিম সমাজত মুসলিম দেশত মুসলমানের লেনদেনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিবাহ অনুষ্ঠান প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা না হারে হারে টের পায় অভাব অনুভব করির জিনিসটা লিখে আমানতদারি আমানতদারি আর মুসলমান জাতির তো একেবারে উড়ি গিয়ে হইলেও চলে নাই হইলেও চলে আজিয়া তাম পৃথিবী ব্যাপী মুসলমানের হাহাকার অবস্থা মুসলমান নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মজলুম অসহায় মুসলমানের নাম ধরিলে মুসলমান হাসির পাত্র তামাশার পাত্র এই মুসলমানের এই অসহায়ত্বের পিছনে মুসলমান এরিমা অসহায় আর পরাজয়ের পিছনের মূল কারণ মুসলমানের নৈতিক অধঃপতন মুসলমান নীতি নৈতিকতা তুন দূরে সরে যাওয়ার কারণে একজন মুসলমান হিসাবে তার জয় কোয়ালিটি টাকা প্রয়োজন দরকারশীল যে গুণাবলী বৈশিষ্ট্যের অধিকারী তাত্তুন অনর দরকারশীল নামদারি মুসলমান এই বৈশিষ্ট্য এই কোয়ালিটি আয়ার অনর ভিতরে নাই নামে আছে মুসলমান হাজে নাই এতাল্লাই মুসলমান মায়ের হার মুসলমান জাতির বর্তমান অবস্থার দিকে যদি তাকায় পয়গম্বরের হাদিসের কথা মনত পড়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু এনুগ জামানায় বা আখিরি জামানাত নামে মুসলমান থাকিব মুসলমানিত্ব না থাকিব নামে মুসলমান কিন্তু তার ভিতরে মুসলমানিত্ব নাই কোরআনের অনুষ্ঠান থাকিব কোরআনের অনুষ্ঠান আনুষ্ঠানিকতা থাকিব কোরআনের বিধিবিধান কোরআনের অনুশাসন তার ভিতরে না থাকিব আচ্ছা আল্লাহর পয়গম্বর যে দুইয়ান হতা হই নামে মুসলমান থাকিব মুসলমানিত্ব না থাকিব মুসলমানিত্ব তার ভিতরে না থাকিব কোরআনের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা আছে কোরআনের অনুশাসন মানন না থাকিব মানানি উড়ি যাইবই আল্লাহ রাসূলের যে কথা হই এই কথার 100% বর্তমান সমাজের সাথে ফিট আছে না নাকি আনফিট ফিট নয় 100% ফিট মুসলমান শুধু দুষ দে কাফের ইহুদি নাসারা বদ্দিন অলর ও মুসলিম অলর দুষ দে ইউরোপ আমেরিকা ইসরায়েলের দুষ দে
আর তারা তো আর শত্রু, শত্রু তো শত্রুতামি করি ইয়ানি স্বাভাবিক। শত্রুত্ব তো আর মিত্রতার আশা করানো যায়, বন্ধুত্বর আশা করানো যায়। তবে শত্রুতামি করিব ইয়ান ঠিক, বন্ধুত্বের আশা করানো যাবে, শত্রুর দিস দি লাভ নাই। বরং শত্রু হন হারানো দুশ্মনের সুযোগ পাইলে আর অ্যাটাক করানোর এই জিনিসটা নির্ণয় করানো ইয়ানি তো বুদ্ধিমানের হাজিব। শুধু গড্ডা হাতি হইয়ে চুরি করিল, সারাদিন চিল্লাই লাভ আছে না? হন হারানো করলো, হন দুর্বল পয়েন্টের মধ্যে আঘাত করিল, এই পয়েন্ট তো নির্ণয়করণ করিব। আজ আর মুসলমান হল শুধু মায়ের খার, মুসলমান হল কোনো শক্তি নাই, মুসলমান দুর্বল, শুধু আল্লাহর কাছে দোয়া করে। দুর্বলতার পয়েন্ট হরে পয়েন্ট তো খুঁজি বাইর করণ করিব। ও মুসলমান, আজ মুসলমান হলর নিপীড়িত বর্তমান সময়ের সবচেয়ে বড় অসহায় সম্প্রদায় মুসলমান জাতি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা মনত করে বর্তমান সময়ের মিকে তাকাইলি, যে হাদিসত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভবিষ্যৎবাণী করি হই। قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها حبيبي كبريا أشرف الأنبياء ताजदार मदीना सरकार दो आलम नबी मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमात यूशिकुल उममु अन तदाआ अलैकुम कमा तदाअल आकिलतु इला कुसअतिहा। ओ हमारा सहाबी आखिरी जमानत मुसलमान जातिर वर ऐन मुसीबत आइबो, ওদূর ভবিষ্যৎ মুসলমান অলরেন পরাজয় অসহায়ত্বের সময় আইব। তাম পৃথিবীর ইহুদি নাসারা বুদ্দিন অল বাতিল অল বেআকুল মুসলমান জাতির বিরুদ্ধে মুসলমান নিধনের ক্ষেত্রে ব্যাগুল নেকি প্ল্যাটফর্ম আইব। মুসলমান ধ্বংসকরণের ক্ষেত্রে মুসলমানের বিতাড়িত করিব লাই বেগুন এক খাতার আইব। এনে মুসলমান সন বর্তমান বাতিল বেগুন এক ন দুনিয়ার অনৈক্য যা আছে বেগিন মুসলমানের ভিতর, আর ঐক্য যা আছে বেগিন অমুসলিম হলো লগিয়ে গই। ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কুসআতিহা। অদূর ভবিষ্যতে আমার উম্মতের উপর এমন এক জামানা আইব, যে জামানাত মুসলমান নিধনের ক্ষেত্রে বদ্দিন আর বেআকুন একই প্ল্যাটফর্মে দাঁড়াইব। আল্লাহর পয়গম্বর উদাহরণ দি বুঝাই, জেরিমা খাবারের প্লেটত একে অপরের ডাকাডাকি করি বোয়া গড়াই, ঠিক তেমনি ভাবে মুসলমান জাতি নদনের ক্ষেত্রে ব্যাগুনে কি প্ল্যাটফর্ম ডাকাডাকি করে আইব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আরজ করিলেন, ক্বালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর অনজ কইলেন মুসলমান নিধনের ক্ষেত্রে কাফের ব্যাগুনে কি প্ল্যাটফর্ম তাইব বলি হইন, ওই সময় কি মুসলমান জাতি সংখ্যায় কমবে না? মুসলমান সংখ্যায় কমবে না, কাফের হল বেশি হইব, তাহলে মুসলমানরা নড়াইব না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা লা, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সাহাবী নয় ও সাহাবী নয়, বাল আনতুম কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সাহাবী মুসলমান জাতি সংখ্যায় কমবুদ নয়, বাল আনতুম কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। মুসলমান জাতি সংখ্যায় কমবুদ নয়, বরং সাহাবী বর্তমান যতটুকু আছে তার তুলু 100 কোটি গুণ বৃদ্ধি পাইব। তো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, বাল আনতুম গুসাউন কাগুসাইস সাইল। তবে মুসলমান সংখ্যায় 100 কোটি গুণ বৃদ্ধি পাইব, মগর মুসলমান জাতির কোনো ইজ্জত ওয়াকার কাফের অন্তরত নথাকিব।
মুসলমানের ডর ভয় নতাইব, মুসলমানের অস্তিত্ব নথাকিব, মুসলমান জাতির অবস্থা করি মইব ডল্ল খালর মহিলার মতো অবস্থা হইব। ডল্ল খালর স্রোতের মধ্যে জেরিম্মা মহিলার কোনো অস্তিত্ব নাই, খড়কুটা বাসি যাগই। মুসলমানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ইহুদি নাসারা বুদ্দিনের সাইলাবত বাসি যাইব। গুসা উনকা গুসা ইসাই ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মুহাবাতা মিনকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মুসলমান জাতির অন্তর, মুসলমান জাতির ডর ভয় কাফের অন্তর নথাকিব। মুসলমানের কিয়া না ডরাইব, এনা ডরার তো হজন আছে বেগুন মুসলমান। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মুহাবাতা মিনকুম। কাফের ইহুদি আর মুসলমান জাতি আর নড়াইব তার অন্তরত মুসলমানের বই নথাকিব। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান মুসলমান জাতির কলব, মুসলমান জাতির অন্তরত ওয়াহান ঢুকাই দিব, ওয়াহান ঢুকাই দিয়া যাব, তার অন্তরত কলবত ওয়াহান প্রবেশ করিব। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়াহান শব্দের অর্থ ন বুঝে। ক্বালা কাইলুন ফামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ওয়াহান শব্দের অর্থ ন বুঝে, ওয়াহান মানে ন বুঝে কেন ব্যাখ্যা করিলে ভালো হইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান মানে প্রত্যেকের অন্তরত দুনিয়া জায়গা পাইব, পরকাল ভুলি যাইব, দুনিয়ার মহাব্বত তার অন্তর ঢুকি যাব। মরিবার লাই কিয়া নচাইব, 100 বছর হায়াত পাইলেও 8-10 বছর বাঁচিবার লাই আশা করিব। মৃত্যু কিয়া নচাইব, দুনিয়া ছাড়িবার লাই কিয়া নচাইব, আরো চায় আরো চায়। তো মুসলমান আমানতর খিয়ানত করে আত্মসাৎ করে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, বিধবার সম্পদ, ইতিমের সম্পদ, রাস্তার বালু, রাস্তার ইট মারি দিক। পরকালের মহব্বতে না দুনিয়ার মহব্বতে? পরকাল সামনে তাইলে তার পক্ষে এগুলি সম্ভব না। আমানতদারি দুনিয়ার মহব্বত করে মুসলমান আমানতদারি বলি দেব, আমানতদারি মুসলমানের তুলি দেব। মুসলমানের অন্যতম নৈতিকতা, অন্যতম বৈশিষ্ট্য আমানতদারি। ও মুসলমান, ইসলামের শক্তি, ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম হাত, ইসলামের প্রভাবশালী অন্যতম হাতিয়ার মোহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি। আল্লাহর পয়গম্বরের আমানতদারি দেখে হাজার হাজার কাফের মুসলমান হয়ে এত লম্বা লম্বা তাফসীরুল কুরআন মাহফিল তারা গড়ানো করে। পয়গম্বরের শুধু আখলাক দেখি মুসলমান হয়ে আমানতদারি দেখি। আল্লাহর পয়গম্বর তাম পৃথিবীর মানুষের আমানতদারি শিখাইয়ে আজ যে সেই পয়গম্বরের অনুসারী হলের ভিতরে আমানতদারি নাই, সেই পয়গম্বরের অনুসারী হলের দিকে কাফের হলে তুতু নিক্ষেপ করে। আজ মুসলমানের সেই আমানতদারি নাই, আমানতের বড় অভাব, যার হারণে আর এই অধঃপতন, যার হারণে আর ভিতর অশান্তি। আজিয়া যদি তাম পৃথিবীর মুসলমান যে যে স্তরত আছে আমানতদারির সহিত যদি তাকিতাম, আমানতদারির যদি আমানতের যদি শক্ত করে ধরিতাম, আমানতদারি যদি আয়ার অনর ভিতরে থাকিত, দুর্নীতি দমন কমিশন গঠন করানো হইত, বহুত কোটি দিয়া সরকারের বাঁচিত, দুদক নলাগিত। যে যে স্তরত আছে যদি আমানতদারির সহিত থাকিতাম, আল্লাহর পয়গম্বর বেশি ওয়াজ না করে, আল্লাহর পয়গম্বরের শুধু দেহ দেখি আখলাক দেখে মানুষ মুসলমান গিয়ে গই। ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার ভূমিকা ছিল আমানতদারির পয়গম্বর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কাফেরদের নির্যাতন সহ্য করিন না পারে মক্কাতুন তারা হাবশার মধ্যে হিজরত করিল। জাফর ইবনে আবি তালেব সহ বিশাল এক সাহাবায়ে কেরামের জামাত মক্কাতুন কাফেরদের নির্যাতন সহ্য করিন না পারে হাবশাত তারা হিজরত করে গিয়ে মক্কার কাফের আবু জেহেল হলতুন তারা হাবশাত হিজরত গজ্জে মক্কাত টিকিতে ন দে ইয়ানো তারা তুন সহ্য ন
মক্কা তো নির্যাতন করে জ্বালানি সহ্য করি না পারি তারা হাবশা হিজরত করি এলে যাইর শান্তিতে তাকিব দিন ধর্ম ফালিব আবু জেহেল তুমি সহ্য ন আবু জেহেল হাদিয়া উপঢৌকন লই হাবশার বাদশার কাছে পাঠাই দেয় এই মর্মে যে বাদশা সাহেব আমার দেশ থদুন অপরাধী ঢুকি জুন আর মক্কাতুন মক্কাত বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমার দেশের ঢুকি এরও দেশের মানুষের নষ্ট করি ফেলাইব তারা মানুষের দৈন ধর্ম নষ্ট করি ফেলাইব নতুন কিছু আবিষ্কার করি ফেলাইছা সুতরাং তারার এই জায়গাতে স্থান নদী বাইর করে দিলে ভালো হইব আবু জেহেলের প্রতিনিধি হলের এই সিঁড়ি পাওয়ানোর পরে হাবশার নাজ্জাশী বাদশা মুসলমানের সম্প্রদায় জাফর বিন আবু তালেব সহ সাহাবায়ে কেরাম হল জামাত এবারে উপস্থিত করানোর পরে আল্লাহর হাবশা দেশের বাদশাহ জাফর ইবনে আবু তালেব তারা বেগুনের প্রতিনিধিত্ব করে বেগুনের পক্ষতুন হতাহ বিভিন্ন পয়েন্টে প্রশ্ন উত্তর করিল জাফর ইবনে আবু তালেব হাবশার বাদশা ইসলাম সম্পর্কে ধারণা নিল যে তোরা যে নতুন ধর্ম গ্রহণ করবে বিলি হর আগর বাপদাদার ধর্ম বাদ দিয়ে বিলি হর আচ্ছা দুনো ধর্মের তফাউত বা বাস্তবতা হুদুর ইতিহাসে কেন প্রেক্ষাপট বয়ান করো তখন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিসত আছে তুলি ধরে ইতিহাস আইয়ুহাল মালিক ইন্না কুন্না আহলা কওমান আহলা জাহিলিয়াতিন ও হাবশা জাতের বাদশা আইয়ুহাল মালিকু ইন্না কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন আরা বর্বরতা যুগের মূর্খতা যুগের মানুষ আসছিলাম না'বুদুল আসনাম আল্লাহর দেওয়া বিবেক থাকা সত্ত্বেও ফাতরের সামনে মাথা পূজা করিতাম মাথা নত করিতাম মূর্তির সামনে ভাস্কর্যের সামনে না'বুদুল আসনাম ফাতরের সামনে মাথা পূজা করিতাম মাথা নত করিতাম ওয়া নাকতাউল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করিতাম আত্মীয়তার খবর ন রাখিতাম ওয়া নাসিউল জওয়াব প্রতিবেশীর খবর ন রাখিতাম আর প্রতিবেশীর কয়েকটি জিনিস কোনো সময় খবর ন লই ওয়া নাসিউল জওয়াব প্রতিবেশীর খবর আর ন রাখি ওয়া কানাল কওয়িয়ু মিন্না ইয়াকুলুজ যায়ফা আর সমাজত মক্কার সমাজত 2000 রাজত্বদার যে ধনী যে শক্তিশালী গরিব হতে সিবিখা ফেলাইতো মারি গ্রাস করি ফেলাইতো গরিব যে মজলুম যে অধিকারের কথা নিজের মুখ খুলি কোনো সময় কই না পাইতো ইয়াকুলুল কওয়িয়ু মিন্না আয-যায়ফা দুর্বল শ্রেণীর মানুষের কোনো অধিকার নয়শীল ওয়া কুন্না আলা যালিক এই এক অশান্তি অবস্থা তার আর দিন হাড়ের বিবেক থাকা সত্ত্বেও ফাতরের সামনে মাথা নত করি সমাজত শুধু অশান্তি আর অশান্তি শান্তির লেশ গন্ধ বলতে কিছু নয়শীল হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলা এই মহা ক্রান্তিকাল দুর্যোগপূর্ণ মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আর ভিতরে রাসূল পাঠাই না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলা না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু আল্লাহ ওই মুহূর্ত তার ভিতরে তো নেমন রাসূল পাঠায়ে যে রাসূলের বংশীয় সম্পর্কে আরবে আগুন অবগত যে রাসূলের সততা সম্পর্কে আরবে আগুন অবগত যে রাসূলের আমানতদারি সম্পর্কে আরবে আগুন অবগত ফাআমারানা ফাদআনা ইলা ইবাদাতিল্লাহি ফাদআনা ইলাল্লাহি নুওয়াহিদুহু 33 কোটি দেবতার ইবাদততুন মুখ ফিরাই এক খোদার ইবাদতের মিকে আরা আহ্বান করে গে ওয়া আমারানা বিসসালাতি ওয়াস সালাতি আর নামাজের মিকে আহ্বান করে গে সালার হেমির মিকে আর আহ্বান করে গে ওয়া আমারানা বিআদাইল আমানতদারি আমানতের হক আমানতদারির প্রতি যত্নবান বলাই আর হুকুম করে গে
এবার নিজেও আমানতদার, আমানতদারির প্রতি আর আহ্বান করি গে বড় আল আমিন, বড় বিশ্বাসী, যার আমানতদারি দেখি আর ইসলাম ধর্ম গ্রহণ করি গে আর শান্তিতে আসি। বাদশা সাহেব তারা আর নির্যাতন করছে, এরাই সিরিয়ান সহ্য নর তারা তো এবার অনেক বিচার করন মুসলমান। এই যে সাহাবায়ে কেরামল কাফেরল ইসলামের সায়াত মধ্যে আশ্রয় গ্রহণ করি কি মুসলমানের নবীর আমানতদারি দেখি, এই আমানতদারি আর ভিতরে নাই, আমানতদারি উড়ে গিয়ে গই। আল্লাহর পয়গম্বরের হাদিস আখির জামানাত পয়গম্বর বয়ান ফরমায় আমানতদারি মুঠি উড়ে যাবে মুসলমান হলতুন। আন হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم عن رفع الأمانة حدثنا رسول الله صلى الله عليه وسلم عن رفع الأمانة আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারি উড়িজনের ব্যাপারে আখিরি জামানা শেষ জামানাত মুসলমানতুন আমানতদারি উড়ি যাইব নতা কি বই ব্যাপারে ভবিষ্যৎবাণী হাদিস বয়ান ফরমাইও। পয়গম্বর বয়ান ফরমায়ুন ক্বালা ইয়ানামুর রাজুলু আন-নাওমা ফাতুকবাজুল আমানাতু মিন কলবিহি। রাতিয়া ঘুম যাইব, মানুষ রাতের বেলা ঘুম যাইব, সকাল বেলা উড়ি দেখা যাবে তার আমানতদারি শেষ। ফাতুকবাজুল আমানাতু মিন কলবিহি ফায়াযাল্লু আসরহা কাআসরিল ওয়াক্তি। আমানতদারি যাইবই, আমানতদারি নতা কনর ফলে কলবের নূর যাইবই, বিন্দুর পরিমাণ অন্ধকারের দাগ ফুরিব, তার কলবের মধ্যে অন্ধকারের দাগ ফুরিব। আল্লাহর পয়গম্বর আবার বয়ান ফরমান ফাকালা ইয়ানামুর রাজুলু আন-নাওমা, আবার বিকেল বেলা ঘুম দিব, সকাল বেলা ঘুমত নড়িব। ফাতুকবাজুল আমানাতু মিন কলবিহি, মুসলমানের কলবতুন আমানতদারি উড়ি যাইব, আমানত ন থাকিব। ফায়াযাল্লু আসরুহা কাআসরিল মাজলি কাজামরিন দারাজাতু আলা রিজলাইকা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আমানতদারির আরেক দাগ উড়ি যাবে তার ভিতর। আমানতদারি উড়ি যাওয়ার ফলে মানুষ যেতে জ্বলন্ত আগুনের কইলা যেতে শরীরত ফরে ফুসকা পড়ে যায়, দাগ পড়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের কলবের মধ্যে অন্ধকারের দাগ পড়ে যাব। এইভাবে আস্তে আস্তে আমানতদারি উড়ি যাবে। হাত্তা আতাউ ইয়াকালু ফি বনি ফুলানিন রাজুলুন আমিনান। এইভাবে আমানতদারি দুনিয়াতুন বিলুপ্ত হয়ে যাবে, মুসলমানের অন্তরত আমানতদারি নতাকিব একেবারে বিরল হয়ে যাবই। পয়গম্বর বয়ান ফরমার এনুগা সময় আইব মুসলমানের সমাজত একেবারে হুয়া হই করিব, বলা বলি করিব ইন্না ফি বনি ফুলানিন রাজুলান আমিনা। ওতো অমুক গোত্রত উগ্র বড় বালা মানুষ আছে, আমানতদার মানুষ আছে। অমুক গোত্রত উগ্র কা, প্রত্যেকটা গোত্রর প্রতিজনেতে আমানতদারনের হতা উগ্র কাহর আমানতদারি ভাবে উড়ি যাইব। ও মুসলমান জাতি, আজিয়া মুসলমান জাতির অধপতনের পিছনের মুসলমান নৈতিকতার অধপতনের কারণে মুসলমান জাতি নিপীড়িত নিষ্পেষিত। আর তার ভিতরে সবচাইতে বড় অপরাধ লিখে মুসলমানের ভিতরে আমানতদারি না। মুসলমানের পয়গম্বরের আমানতদারি দেখি তাম পৃথিবীর মানুষ হেদায়েতত ইসলামের ছায়াতলত আশ্রয় গ্রহণ করি কি মুসলমানের দুশ্মন আবু সুফিয়ান পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদের আমানতদারির সাক্ষী দিয়ে আর তো একে অপর তারিফ করি হতে যেমন নিজের দলের আছে তারিফ করি দিই, অপরের দলের তারিফ নকরি, তাও নিজের দলের তারিফ করি দেয়, আবার স্বার্থ টাকা তাই মিডিয়া যায় আবার কি কি আছে বেগিন ফাঁস করে দিই। অথচ সেই যুগত আল্লাহর পয়গম্বরের জানি দুশ্মন আবু সুফিয়ান মুসলমান ধর্ম গ্রহণ ন করে রোমের বাদশার সামনে ফুসাল্লর, রোমের বাদশার দরবার হযরত আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত দি সিটি ফাটাইয়ে হদে এই দেশত মুসলমান মক্কার হন নাগরিক আছে কিনা আর রাষ্ট্রের মধ্যে থাকিলে তোমরা তো বাইর করো তো হদে ওই মুহূর্তে আবু সুফিয়ান ওই রোমত অবস্থান করে ব্যবসায়িক উদ্দেশ্যে কাফেরর লিডার বড় নেতা মক্কার আবু সুফিয়ান রোমের বাদশার দরবারত উপস্থিত আল্লাহর পয়গম্বর সম্পর্কে এক একখান প্রশ্ন করেন। প্রশ্ন ব্যাগিন লইরা আবু সুফিয়ানে কি হর রোমের বাদশা সাআলতুকা বিমা যায়ামুরুকুম
ফাজামতা আন্নাহু ইয়ামুরু বিস-সালাতি ওয়াস-সিয়ামি ওয়া ইয়ামুরু বিস-সালাতি ওয়া ইয়ামুরু বিস-সালাতি ওয়াল-আমানা। আবু সুফিয়ান, আমি তোমার দেশত মক্কা নগরীত পয়গম্বর মুহাম্মদের আগমন করতে হর ন দেখি তবে সিডি ভাই তুমি সেই পয়গম্বরের অনুসারী নয়, মগর তোমার তুন ফুসাল লইলাম একখান একখান তন্ন তন্ন করি ফুসাল লইলাম। তুমি আমার জবাব দিলা মুহাম্মদ পয়গম্বর এবার নামাজের হুকুম করে। এবার আত্মীয় স্বজন আত্মীয়তার বন্ধনের মজবুত গড়নের কথা হয়, প্রতিবেশীর হকর কথা হয়, আমানতদারির কথা হয়, সততার কথা হয়। ও আবু সুফিয়ান, যৌথ সম্পদ ভাই বিদেশ গিয়ে টিয়া দিল আরে কিনা দিয়ে জমিন আরে পুরাটাই নাম দিলাম আর জমিন আর নামে ফেলেলাম ভাই 20 বছর পর আয়ের কোয়ালের মধ্যে সুয়ার মেডিতে সুয়ার মারে হাই রে ভাই এর বিশ্বাস করে টিয়া দিলাম ভাই এ পুরাটা ভাইয়ের নামে করে ফেলাল টিয়াও দিলাম বেগুন আই জমিনের মালিকই না ফেললাম আই গড়ের মালিকই না ফেললাম আর তো না যে ফরবা সারা পরে এই নলে কি আর মুসলমানের কৃষ্টি কালচার ভাই এর ভাই মাহরুম করি সাসা এ ভাই পুতর মাহরুম করি ভাই মারা গিয়ে ছোট হালে ভাই পুতর সম্পদ রক্ষণাবেক্ষণ করলাম আমানতদার রক্ষক হই গিয়ে বক্ক। ও মুসলমান জাতীয় খবরদার খবরদার, যত সম্পদের পাহাড় গড়ো, যত আত্মসাৎ গড়ো, বিন্দু পরিমাণ সম্পদ খবর নিজে না পারিবা। অনেক যত বড় বাদশা হইব না কেন, জুলকারনাইন হারুনুর রশিদ বাদশার মতো বড় বাদশা হইতে পারিবা না। তামাম পৃথিবী শাসন ন করে, তামাম পৃথিবী শাসন করি কিন্তু বড় বড় 4 জন বাদশা, 2 জন কাফের 2 জন মুসলমান। মুসলমান হলোর ভিতর অন্যতম জুলকারনাইন ইস্কান্দর বাদশা তামাম পৃথিবীর শাসক। ওই ইস্কান্দর বাদশা যেতে মারা যার, ইস্কান্দর বাদশা বোর পরিবার পরিজনের নসিহত করে আয় যেতে মারা যাইও, মারা যাওয়ার পরে আর যেতে তোমার কাফন দিবা, কাফন ফরাইবে সুতি আর দুনিয়ান সুজানো দিবা, কাফন দুনিয়ান হাতর বাইরে করে দিবা। ওদের কাফন দুনিয়ান আর দুনিয়ার হাতর বাইরে করে দিবা, কাফন তুন প্যাকেটের ভিতর নডুকাইবা। বউ বুয়া বুঝাল দিয়ান হরিমা সুইয়ান হরিমা হতা হইলা, কারণ কাফন দিবস তো বেগিন সুজা করে বেগিন ঢুকাই আর দুনিয়ান বাইরে করে দিলা হদিয়ান তোরা বুঝতে না কি আল্লাহ হই। ও আর বউ ফুয়াল আর দুনিয়ান বাইরে করে দি আয় তামাম পৃথিবীর মানুষের সামনে, ইমানদার মুসলমান হলোর সামনে এই মেসেজ দিবাল্লাই চাইলাম, আমি ইস্কান্দর বাদশা জুলকারনাইন বাদশা তামাম পৃথিবী শাসন করিলাম, তামাম পৃথিবীর বাদশাহী করিলাম, কিন্তু মরিবার বেলায় বাদশাহীর কিঞ্চিত পরিমাণ খবর নিজেই না পারি, খালি হাতে খবর জাগে করি, খালি হাতে খবর জাগে করি। আয়তে জু সিকন্দর, আয়তে জু সিকন্দর দুনিয়া से ले गया किया, हाथ दोनों खाली বাহির কফন সে নিকলা। এতাল্লাই মুসলমানের যুবকল মুসলমান ভাইল বেশি খাইবার আশা করি লাভ নাই, বিশ্বস্ততা সততার সহিত একবেলা খাইও মার একবেলা উপবাস থাকিও, দুনিয়ার সম্পদ নতা এলো কোনো চিন্তা নাই। আল্লাহর পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أربع إن كن فيك فلا عليك ما فاتك من الدنيا حبيبي كبرياء أشرف الأنبياء তাজদার মদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আরবাউন ইন কুন্না ফিক। ও আব্দুল্লাহ বিন উমর, চারিগান গুণের কথা কইলাম তোমারে, চারিগান গুণের কথা কই, যদি চারিগান গুণ তোমার ভিতরে থাকে দই দুনিয়াত কিছু যায় আসে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, যদি চারিগান গুণ নিজের ভিতরে ফিট করি পারো। আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তামাম পৃথিবীর নিয়ামত হাতছাড় হয়ে গেল, চিন্তার কোনো কারণ নাই। ওই 4 গুণের প্রথম অন্যতম গুণ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হিফজু আমানতি, আমানতদারি যদি তোমার ভিতরে থাকে দই, আমানতদারি রক্ষা করতে যাই কোটিটিয়ার সম্পদ হাত ছাড়াও অসুবিধা নাই, একখানে যদি গুলমাল সামান্য আকারিকার বেষ্টন বলি তুই মার দিতে পারো, অত ন মারো আমানতদারি করি যোগ্যই অসুবিধা নাই, দুনিয়ার সেই সম্পদের দরকার নাই, তুই সাকসেস কামিয়াব। ও মুসলমান,
কিয়র ইমানদারি কিয়র মুসলমানি দুনিয়ার 2 নম্বরই দুনিয়ার বাটফারি বিয়াগিন আয়ার অনগরী আবার টুপি বড়সায় দিয়ে নিজের পাক্কা মুসলমানি দাবি করি কিন্তু ব্যাকগ্রাউন্ড পুলিশ এলে সম্পূর্ণ বিমির এক এক কান কুলিলে ফাঁস হইলে ব্যাগগুলো তো নিক্ষেপ করে এতাল্লাই মুসলমান খবরদার খবরদার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ওয়াজ করিত যেকোনো সময় সাহাবায়ে কেরাম ওদের নসিহত করিত হযরত আনাস বয়ান ফরমার কমসে কম একবার হলে ওই নসিহতের ভিতরে আমানতদারির কথা পয়গম্বর ন বলে সদা সর্বদা পয়গম্বর উম্মতের আমানতদারির ওর অবিচল থাকে বলাই হুকুম করি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কল্লামা খতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমান লিমান লা আমানাতা লা আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা নসিহত প্রত্যেকটা ওয়াজত প্রত্যেকটা খুতবাতত আমানতদারির কথা হই লা ঈমান লিমান লা আমানাতা লা যার ভিতরে আমানতদারি নাই সে প্রকৃত ইমানদার নয় সে নিজের ইমানদার দাবি করি না পারে মুসলমান কলমের কুসা মারি এর খাই লাভ কি 100 বস্তা তুমি 50 বস্তা দিয়ে আর 50 বস্তা ঢুকাইলা ওজন করি ছাড়িবা না দুনিয়াতে ওজন করি যদি পরকালে কোন অবস্থা হইব ও মুসলমানের খবরদার মুসলমান জাতি ও মুসলমানের ইমানদার ভাইওন আল্লাহর পয়গম্বরের হাদিস শুনিল আমানতদারির যারা খিয়ানত যারা পরের সম্পদ আত্মসাৎ করে যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে তারার পরিণাম কি পয়গম্বরের হাদিস শুনো قال رسول الله صلى الله عليه وسلم لا اعرفن احدكم ياتي يوم القيامه لا اعرفن احدكم ياتي يوم القيامه يحمل شاة لها سغاء فينادي يا محمد يا محمد حبيبي كبرياء اشرف الانبياء তাজদার মদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হাশরের ময়দানত একদল মানুষ উড়িব তারার গর্দনের ওর ছাগলের ফাল থাকিব সাহাবায়ে কেরাম হলে কি কথা হাশরের ময়দানত তাও আবার মানুষের গর্দনের ওদি ছাগলের ফাল থাকিব ইন হরিম্মা কথা মানুষ অলতুন দেখিতে বাকি তো বুঝতে বাকি নইব বুঝার অভাব ন থাকিব আসলের মধ্যে ছাগলের ফাল করতে হইছি ওই আমানতর ছাগল আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়ে আমানতর ছাগল আত্মসাৎ করি গিয়ে সেই ছাগল হাসরের ময়দানত তার গর্দন তুলি আল্লাহ নিজের হিসাব নিকাশ দুয়াদি করিও না ছাগল মাথার তো নারী বললে দুয়াদি করিও সন্ধান করিও তাম পৃথিবীর মানুষ ব্যাগগুলো দেখিব দুনিয়ার জমিনত তাকিতে আমানতর চল খিয়ানত করি কি চল চুরি করি কি আমানতর খিয়ানত করছে রাষ্ট্রের সম্পদ খিয়ানত করি কি আল্লাহ বেইজ্জতি স্বরূপ তার হাসরের ময়দানত গর্দন তুলি দিয়ে ফায়ুনাদি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ওই আমানতের খিয়ানতকারী আমানতের সম্পদ আত্মসাৎকারী বেইজ্জতি তুন রক্ষা করিবার লাই পয়গম্বরের দ্বারস্থ হইব ফায়ুনাদি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আমি পয়গম্বর ডাকিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আর এই দুর্দশা দুর্দিনত্বনে কেনারে রক্ষা করন না আজ কেনারে বাসন না পয়গম্বর স্পষ্ট বয়ান ফরমার ফাকুলতু লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ কদ বালাগতু আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ওদের বয়ান ফরমার আমি পয়গম্বর ওই মুহূর্তে জবাব দিউম লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ আমি পয়গম্বরের পক্ষে আজিয়া তোমার লাই কিছু করণ সম্ভব নয় কদ বালাগতু আমানতর খিয়ানত করিলে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করিলে তার পরিণতি যে এই বিয়ান তো আই দুনিয়ার জমিনত হইছিলাম তোরার তারপরেও কে লুপ সামলাই নাও ফরজ আল্লাহর পয়গম্বর আরো উদাহরণ দেন ওয়া পয়গম্বর আরো উদাহরণ দেন ইয়াহমিলু শাতান ইয়াহমিলু জামালান লাহু রুগাউন ফায়ুনাদি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আরেক দল হাসরের ময়দানত উড়িব তারার গর্দনের ওর উড়র ফাল থাকিব বেইজ্জতিতুন বাঁচিবার লাই মুসিবততুন রক্ষা করিবার লাই পয়গম্বরের দ্বারস্থ হইব পয়গম্বরের ডাক দিব ইউনাদি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আজি একখানাই দুর্দিনতুন আর রক্ষা করুন
পয়গম্বর বয়ান ফরমাইবো লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইয়া, আমি পয়গম্বরের পক্ষ দিয়ে কিছু করার মত নাই তো আল্লাহ। কদ বালাগতু, আত্মসাতের পরিণাম কি? ইয়েতিমর হক মারি খেলে তার পরিণাম কি? বিধবার হক মারি খেলে তার পরিণাম কি? জনগণের হক মারি খেলে তার পরিণাম কি? দুনিয়ার জমিনের ন হই না তোমারে। আরেক দল উড়িব পয়গম্বর বয়ান ফরমার ওয়ালা আরিফান্না আহাদাকুম ইয়াতি ইয়াউমাল কিয়ামা ইয়াহমিলু ফারসান লাহু হামহামাতুন। আরেক দল হাসরের ময়দানত উড়িব, তার গর্দনের মধ্যে গুড়ার ফালতা দিব, গুড়া। ইউনাদি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, আল্লাহর পয়গম্বরের দ্বারস্থ হইব মুহাম্মদ, আজিয়ার এই দুর্দিন নতুন রক্ষা করন, দুর্দশা তুনে কেন রক্ষা করন? পয়গম্বর জবাব দিব লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইয়া, আজি আমার পক্ষে কিছু করানো সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর তো একটা মিসাল তিন্ন দিয়ে, অর্থাৎ যেই যেই জিনিসের খিয়ানত করিব, আমানতের আত্মসাৎ করিব, ইয়ান তার গর্দনত চাপাই দিব আল্লাহ হাসরের ময়দানত। এবার যারা করোনাকালীন তেল চুরি করি, যারা সোন নিচে তেলের গুড়ন পাওয়া গিয়ে, তেলের টেরাঙের টাঙ্কি পানো যায়, যারার ফৌরত চলের বস্তা পাওয়া গিয়ে, যারার গরম মধ্যে গমের বস্তা পাওয়া গিয়ে, ইয়েতিমর বিধবার হক পাওয়া গিয়ে, তারার অন্য বস্তু চলের বস্তা লই উড়িব দেরি হাসরের ময়দানত। তেলের টাঙ্কি লইরা হাসরের ময়দানত উড়িব দেরি। তাহলে খবরদার, ব্যক্তিগত সম্পদ আত্মসাৎ যদি খনিকা করি কি ভাই ওরে ভাই মারি হাই বুঝো, তাইলে মরণের আগে হাত দূরি কমা চাইলে আল্লাহ ক্ষমাও করিতে পারে, তৌফিক না তাইলে আর ভাই আর মাফ করে দিতে পারে, মাফ চাইবার সুযোগ আছে, অথবা তৌফিক চাইলে তারে দেওয়ানোর সুযোগ আছে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যে আত্মসাৎ করলাম, এটা তো 16 কোটি জনগণের হক, অন্য হজনের দিবা। এতাল্লাই মুসলমান ব্যক্তিগত সম্পদ মারি খন, নতুন রাষ্ট্রীয় সম্পদ মারি খন মহা অপরাধ, বড় অপরাধ, কত বড় মারাত্মক অপরাধ। হাদিস দিয়ে অনারে বুঝায়, বদরের যুদ্ধ সংগঠিত হই, বদরের যুদ্ধত সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে মুসলমান হল জয় লাভ করি। 313 জন সাহাবী, কাফের প্রায় 1000, মুসলমান হল জয় লাভ করি। যেহনো যুদ্ধ জয় লাভ করানোর পর গনিমতের লাভ হাসিল হয়। আল্লাহর পয়গম্বরের নিয়ম আসিল, যেহনো যুদ্ধ জয় লাভ করানোর পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এলান করাইতো, হনহরে আসো, হার হাসে কি আছে জমা করো, আমি পয়গম্বরের বিধান মোতাবেক, শরীয়তের বিধান মোতাবেক বন্টন করে দিলাম, বন্টন করে দিও। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা গনিমা গনিমাতান আমারা বেলালান ফায়ুনাদি ফিন্নাস। আল্লাহর পয়গম্বর যে হলো যুদ্ধ জয় লাভ করিত, হযরতে বেলালের মাধ্যমে এলান করাইতো, হার কাছে কি আছে জমা করো, ফায়ুকাসিমুহু ওয়া ইউকাসমিসুহু। আল্লাহর পয়গম্বর শরীয়তুল্লাহর বিধান মোতাবেক পয়গম্বর তকসিম করিত। ঠিক বদরের যুদ্ধ তো আল্লাহর পয়গম্বরের ডাক দেওয়ার পরে ব্যাগিন তকসিম করে দিয়ে সম্পদ বন্টনে গিয়ে গই, যারা যা দিয়ে ফের আল্লাহর পয়গম্বরে দি ফেলে 313 জন। অর্থাৎ বন্টনই জনের একদিন পরে মানুষ কদিন সুরল লড়া লই রাইছি, উড়র সুরল লড়া হাজর লাগে। ফাজা রাজুলুন ইয়াওমান বাদান নাদাই, নেদা দনের পরে ডাকানোর পরে এলান করানোর পরে তকসিম ওই জনের একদিন পরে এক ব্যক্তি কিছু সুরল লড়া লই পয়গম্বরের দরবারত উপস্থিত হই। ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযা কানা মিম্মা আসবনা মিনাল গনিমা। আল্লাহর পয়গম্বর, এই জিনিস আমানত আমার হাতত আসছিল, আমানতের মাল হিসাবে গনিমতের মাল, শয়তান হাইট্টি দি রাখি দি সাথে সাথে জমানো করি। পয়গম্বর এখন বুঝনত সেই অনরে দিলাম কেন তকসিম করি দাও, আর তুমি এখন বুঝনত সে কেন তকসিম করি দাও। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমা সামিআতা বেলালান ইউনাদি সালাসা, আমা সামিআতা বেলালান ইউনাদি সালাসা। আজি একদিন পরে গিনলই কত আইলা, হযরতে বেলালের মাধ্যমে 3 দিন 3 বার এলান করাই একে একে। আমা সামিআতা বেলালান ইউনাদি সালাসা, একে একে 3 বার পর্যন্ত বেলালের মাধ্যমে এলান করাইলাম, বেলালের আওয়াজ তোমার কানন ন জানা। ক্বালা সামিআতুহু, ওই ব্যক্তি কদ আল্লাহর পয়গম্বর শুননি। আল্লাহর পয়গম্বর কদ শুননোর পরও
ফামা মানাআকা আন তাজিয়া বিহি আওয়াজ জন সত্য তুই নওয়ানি লেখা হন হারনে ফাআতাযারা ইলাইহি আল্লাহর পয়গম্বরের কাছে উযর খাহি করিগি পয়গম্বর বুলগি গই ভবিষ্যতে আর নইব ভুল স্বীকার করিলাম জিনিস এনে কেন গ্রহণ করন অন তকসিম করি দ তকসিম করি দ আল্লাহর পয়গম্বর কি কর কাল্লা আনতা তাজিউ বিহি ইয়াউমাল কিয়ামা ফালান আকবালাহু মিন এই সামান্য সুলল্লারা আজিয়া তকসিম করিলাম দে একদিনও গিয়ে গই তকসিম করি যার ঘরতে 13 বানা দিয়ে 313 জন মানুষ এই সামান্য চুলর লড়া 313 জনের হক আছে হারে কি পরিমাণ দিউম কেন দিউম আমার পক্ষতে সম্ভব নয় কাল্লা আনতা তাজিউ বিহি ইয়াউমাল কিয়ামা বেলালর আওয়াজ শুননোর পরও এই সম্পদ তুই রাখিকা দিলা গোপন কা করি গো আমি পয়গম্বরের পক্ষে এই সম্পদ গ্রহণ করণ সম্ভব নয় হালিয়া হাসরের ময়দানে তুই আল্লাহর দরবারে তুলিবি সুবহানাল্লাহ হইবা না আল্লাহর পয়গম্বর ফিরাই দিয়ে গ্রহণ না করে 313 জন মানুষের হক আয় হারে দিও এবার আয় যে মারি খায় আয় যে 1 লাখ 5 10 লাখ 20 লাখ বাজেট হইয়ে 5 লাখ হারাইলাম এর জায়গা রড জায়গাত বাস দিলাম অমুক দিলাম তমুক দিলাম তারপরে বাকি দিন নিজের গছ জুরন দিলাম আরে যে 16 কোটি জনগণের হক আছে হারে দিবা বুঝনো তাই এর পরও দন সুযোগ আছে না খবরদার মুসলমান নামে মুসলমান হওয়া যায় পাক্কা মুসলমান আমানতদারি শহীদ মুসলমান হল বড় কঠিন আল্লাহর পয়গম্বর 43 বারবার আমানতদারির ব্যাপারে সতর্ক করি কল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লা যার ঈমান আমানতদারি নেই সে কোন ঈমান সে কোন মুমিন প্রকৃত মুমিন নয় মুসলমান আর হাদিস পয়গম্বরের হাদিস শুনুন ক্বালা আন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবামা ইজা সাল্লাল্লাহু আসরা রুবামা যাহাবা ইলা বনি আমদিল্লাহ শাল রাফি ইবনে খাদিজের বর্ণনা আল্লাহর পয়গম্বর আসরের নামাজ আদায় করার বাদদি বনি আব্দ আশল নামক গোত্রের কাছে আসা যাওয়া করিত তারার লগে মত বিনিময় করিত হাল পুরসি করিত আল্লাহর পয়গম্বর এক এক গোত্রের কাছে এক এক দিন পয়গম্বরের তশরিফ লই যাইতো তারার খোঁজ খবর লইত কারণ জনপ্রতিনিধি বুট ফাইলাম ইয়ার প্রতিদিন দেখা বই দেখি আবার বুড়াইলে হতাইছো মারার অবস্থাতে রিমা আল্লাহর পয়গম্বরে দেখাই দিয়ে নেতৃত্ব কেন করি দন করে আজ ইতর গরাত খালি ইতর গরাত নামাজের পরে এক একজন বেগুন খবর লইতো এখন তো আর নেতারে নামাজে ফানো যায় আল্লাহর পয়গম্বর নিজের নেতা নিজে পড়তো নামাজ 5 ওয়াক্ত পড়াইতো জনগণের সিনো খবর লইতো আর নেতা হল আইলো বছরের সমাজ অকলের বিশুদ্ধি সামনে কোনো তোয়াই ফানো যায় টুহিউকে দুদার করে ফাইরে ফাইল নইলে পকেট রুমাল মাথাত বাইনি আল্লাহর পয়গম্বর মসজিদের ইমাম রাষ্ট্রপ্রধান বেগিন দেখাই দিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে শুধু মসজিদের ইমামতি করি কি রাষ্ট্র পরিচালনা বেগিন করি কি জনগণের হক আদায় করিবার লাই গোষ্ঠীর খবর লইবার লাই বনি আব্দ আশল গোত্রের কাছে পয়গম্বরে গি ফালাম্মা রুবামা যাহাবা ইলা বনি আব্দ আশল হাত্তা ইয়ানহাদিরাল মাগরিব একদিন আল্লাহর পয়গম্বর আসতে দেরি গই মাগরিবের নামাজের সময় গই পয়গম্বর তাড়াতাড়ি আইয়ের কারণ মসজিদে নববীত ইমামতি গ্রহণ করিব নামাজ পড়ন করিব ইজমাররা বিল বকিঈ পয়গম্বর হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে যার পয়গম্বর ফাকালা উফিন লাক পয়গম্বর কবরস্থানের পাশ দিয়ে যার পয়গম্বর হদা আফসোস তোর বড় আফসোস হয় তোর বড় দয়া হয় তোর বড় আফসোস লাগে ওই রাফি ইবনে খাদিজ বা পয়গম্বরের আগে আড়ে রাফি ইবনে খাদিজ সাহাবী হদে পয়গম্বর হনা আর ওর হনা হার না নারাজ হই না ফাজানানতু আন্নাহু ইউরিদুনি ফাতাআখারতু সাহাবী বয়ান ফরমাত যখইতু পয়গম্বর হনহারনা আমার উপর নাকুশ হই পয়গম্বর আমার উপর আফসোস জাহির করে নারাজগি জাহির করে ফাতাআখারতু আমি হাড়ানির গতি কমাই দিলাম পয়গম্বর বয়ান ফরমাত মালাকা ইমশি তুই তিয়াই কিল্লা রইও হাড়ানির গতি কমাই কিল্লা দিলা চলো না
পয়গম্বরের সাহাবী কদ আহাদাসাত হাদাসান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর কোন দুর্ঘটনা ঘটতে না কোন অসুবিধা হয় কিনা? আয় তো মনে করি কি আত দ্বারাই কোনো অসুবিধা হয় না, আমার উপর আফসোস জাহির করতে লাগিন। আয় তো মনে করি কি আর প্রতিরোধ গুজন গতি থামাইন। পয়গম্বর কথা নয় নয় কোনো অসুবিধা হয় নয়। আসল ঘটনা কি জানো না সাহাবী? ইন্নী বাআসতুহু সাইন্নী বাআসতু সাহিবা হাযাল কবরি ফুলা ইলা বনি ফুলানিন সাইয়ান। ও সাহাবী, তোমার উপর আফসোস করি কি নয়, তোমার উপর আফসোস করি কি নয়, তোমার উপর দুঃখ প্রকাশ করি কি নয়, আমার আসল দুঃখ হড় হইতে পারো না। এই যে দেখতে লাগো কবরবাসী, হাজা কবরু ফুলানিন, ইবা অমুক ব্যক্তির অমুক গোত্রর অমুক ব্যক্তির কবর। বাআসতুহু সাইয়ান ইলা বনি ফুলানিন, অমুক গোত্রর কাছে যাকাতের সম্পদ ওসুল করি আল্লাহ তারে পাঠাইলাম, কিন্তু ফাগাল্লান নামিরাতান মিনহু, সম্পদ ওসুল করি ব্যাগিন না দে একটু নেকান কার্পেট চুরি করে রাখি দিয়ে আত্মসাৎ করে রাখি দিয়ে ফাদুরিআ আল আন মিসলুহা মিনান নার, যে কার্পেটটান গোপন করে রাখি দিয়ে আমি পয়গম্বর রাতত জমা না দে, সেই কার্পেট ইয়ান আগুনের কার্পেট বানায় তার খবরের মধ্যে আগুন জ্বলে দেয়, তার লাই আফসোস করে দি। এবার কেন হ সামান্য কেন কার্পেট রাখি দিয়ে দিয়ান আগুনের পরিণত করে আল্লাহ খবরত আযাব দিতে পয়গম্বর আফসোস করে দি। কত বড় মারাত্মক অপরাধ, জাতীয় সম্পদ আত্মসাৎ করো, লাভ কি গো? এতাল্লাই হক হালাল মজিন খায়ম, আমানতদারির সহিত অবাবত করে যা হেত্তরি তা খায়ম, বেশি হওয়ার দরকার নাই। বাজি হল মুরব্বী হল, যার যত বেশি হিসাব তত কঠিন হইব। আরেক হাদিস খাইবরের যুদ্ধের ঘটনা, হযরত ওমরের বর্ণনা, হযরত ওমরের বয়ান। ইয আতাউ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ফুলানুন শাহীদুন ফুলানুন শাহীদুন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল খাইবরের যুদ্ধের পয়গম্বরের দরবারত আইরে হদি ইয়া রাসূলুল্লাহ অমুক শহীদ হয়ে গই, অমুক শহীদ হয়ে গই, অমুক শাহাদাত বরণ করে গে, অমুক শাহাদাত বরণ করে গে, হাত্তা আতাউ আলা ফুলান। এভাবে একজন একজন হইতে হইতে ওকে ব্যক্তির তাই আল্লাহর পয়গম্বরের সামনে অমুক ব্যক্তির নাম হর আরেক ব্যক্তির নাম হইতে দেরি পয়গম্বর মানুষই বেরে তামাই ফেলে। হাত্তা আতাউ আলা ফুলানিন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম অলকদ ইয়া রাসূলুল্লাহ অমুক শহীদ হই, অমুক শহীদ হই, অমুক শাহাদাত বরণ করি কি। এভাবে হইতে হইতে সুনির্দিষ্ট এক ব্যক্তির যে সে পয়গম্বর হদে কাল্লা কাল্লা, খবরদার খবরদার, নয় নয় নয়, অমুক ব্যক্তি শাহাদাত বরণ ন করে। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি পয়গম্বর দেখিতে জাহান্নামের আগুন জ্বলরিবা শহীদ নও। কারণ কি? আমানতের মাল খিয়ানত করি কি, আমানতের খিয়ানত। এত বড় মারাত্মক অপরাধ। মুসলমান পাক্কা ইমানদার কামেল ইমানদার ওয়ানা যাইব যতদিন আমানতদারি নই। এতাল্লাই মুসলমান খিয়ানতের জগতত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, খিয়ানতের জগতত সবচেয়ে বড় খিয়ানত قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الغلول عند الله أعظم الغلول عند الله في أرض تجدون الرجلين। সবচেয়ে বড় খিয়ানত, বড় আত্মসাৎ। মনে করো আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়ে একখান জমিন অথবা একখান ঘর, যেই ঘর যেই জমিনত দুনু ভাই শরীক আছি, কিন্তু আমি ডুয়ার বল দেখাইর এক হাত বেশি বুক করিলাম। আল্লাহর পয়গম্বর হদিয়ানোর লিখি সবচেয়ে বড় খিয়ানত। জায়গাও ক্লিয়ার, দখলও আছে, তারপরও বাইজের তুলি দিতে নাই, ক্ষমতার বলে দলর বলে। এই সমস্ত মানুষের দ্বারাই দলের বদনাম, প্রধানের বদনাম, দলের প্রধানের বদনাম। এতাল্লাই যারা ক্ষমতাতে আছি, যারা নেতৃত্বতে আছি, যারা ওরা আছি, আর ব্যবহার করি এখনো আর নাম ব্যবহার করি এখনো সুবিধা বুক করার কিনা, আর কলঙ্কিত করার কিনা, দুনিয়ার মানুষের কাছে আর বিদ্যুৎ করিব, আল্লাহর কাছে ধরাইব। এতাল্লাই আই যারা ওর আছে আর অধীনস্থল আর ক্ষমতার অপব্যবহার করার কিনা খবর রাখুন করিব, নইলে হাসরের ময়দানের জবাব দান করিব। এতাল্লাই মুসলমান সংক্ষিপ্ত সময়ত কইতাম চাইলাম আমানতদারি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি।
আজি পয়গম্বরের আমানত দেখি বেগুন মুসলমান হইয়া আর আমানতদারি ন দেখি আর ভিতরে আমানতদারি নেই আর তুতু নিক্ষেপ করে বাইরের রাষ্ট্র যারা আছে বিভিন্ন হাজরাতে তারা তুমি নি মুসলমান কোম্পানিগুলোর দুর্নাম এত বেশি যারা বাইরের চীনা কোম্পানি বিভিন্ন অনেক কোম্পানি দি ফেলাই বেতন দি ফেলাই লকডাউন তো দি ফেলাই কিন্তু সবচেয়ে বেশি মারে খায় মুসলমান এটা লাই কাফের এই যে হযরত আলোচনা করি হযরত এই আসরের আগে যে মাইকেল ইসহার তারপর মরিস বুখাইলি তারা বেগুনের আলোচনা এক একজনের কথা হই মরিস বুখাইলি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করে পয়গম্বরের জীবনী লিখি কিতাব লিখি এইমা ডক্টর এই ইনসান আল্লাহর পয়গম্বরের 90 হাদিসের কিতাবের সামনে রাখি সে হাসিতার 6 কিতাব বাকি মুসনাদ আহমদ মুয়াত্তা মালিক সুনান দারমি আল্লাহর পয়গম্বরের 90 হাদিসের সামনে রাখি আল্লাহর পয়গম্বরের 9 হাদিসের কিতাব বিশাল সে হাসিতার 6 কিতাব বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সুনান দারমি মুসনাদ আহমদ মুয়াত্তা মালিক 90 হাদিসের কিতাবের ভান্ডারে অক্ষরে অক্ষরে বছরের পর বছর তন্ন তন্ন গবেষণা করি পয়গম্বরের হাদিসের অধ্যয়ন করি পয়গম্বরের হাদিসের উপর মুস্তাকিল অভিধান গ্রন্থ রচনা করি কি 7 ভলিউমের কিতাব লিখি যেই কিতাবের নাম আল মুআজামুল মাফাহারাস লি আলফাজিল হাদিসিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খ্রিস্টানে লিখি আল্লাহর পয়গম্বরের হাদিসের অভিধান গ্রন্থ 7 ভলিউম এই ইনসান ডক্টর এই ইনসান তুন প্রশ্ন করাগি অনেকজন ইহুদি মুসলিম অমুসলিমানের পরও মুসলমানের পয়গম্বরের হাদিসের গ্রন্থের সামনে রাখি অক্ষরে অক্ষরে গবেষণা করি অধ্যয়ন করি 7 ভলিউমের এত বড় কিতাব লিখন কিন্তু অনেক মুসলমান কেন হন চায় অনেক মুসলমান কেন হইলাম জবাবত বয়ান ফরমার অথচ মুসলমানের পয়গম্বরের জীবনী অধ্যয়ন করি মুসলমানের পয়গম্বরের হাদিস অধ্যয়ন করি মুসলমানের গ্রন্থ কুরআন অধ্যয়ন করি লাগে দেখেন দুনিয়ার জমিনত ইসলাম উত্তমবারে সবচেয়ে আদর্শ মতবাদ দুনিয়ার জমিনত আর নাই সবচেয়ে বড় আদর্শ মতবাদ কিন্তু বড় আফসোসের বিষয় বড় হতাশার বিষয় কিন্তু বাস্তব মুসলমানের পারিবারিক লেনদেন মুসলমানের জীবনের মিকা যেতে তাকায় মুসলমানের যেতে অবস্থার মিকা তাকায় লাগে তো মুসলমান জাতি তুনবারে ঘৃণিত জাতি মুসলমান ধর্ম তুনবারে ঘৃণিত ধর্ম আর নাই কারণ মুসলমানের ধর্ম তিউরির সাথে প্র্যাকটিক্যালি মিল নাই দেয় মুসলমান ইয়াতুন বড় আফসোসের বিষয় কি পারে আয়ার অনেক ইসলামের পথে বাধা হই দাঁড়ায় আয়ার অনর কর্ম আয়ার অনর কর্ম ইসলামের পথে বাধা হই দাঁড়ায় এতলাই খবরদার 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 ইবাদত বেশি করি না ফেললো আমল বেশি করি না ফেললো যে দূর করে দূর টিকে মতো আমানতদারি বড় খবরদার আল্লাহর পয়গম্বর বেশি গুরুত্ব দিয়ে আমানতদারির উপর কিছু নাই আমানতদারির উপর যদি চলতে থাকতো দয় সরকারি চুরি করতে লাগিও অত কিছু নাই তুই যা দি হনবত চলি বাইতে লাগিও ফ্ল্যাট বাড়ি ঘুরি না ফেললে অসুবিধা নাই হযরত ওমর বিন আব্দুল আজিজ নাম নো শুনুন যারা আমল শাসনকালের মধ্যে বাঘ চল এক কুফার পানি খাই ওমর বিন আব্দুল আজিজের একটা সামান্য কথা হয়ে নরার শেষ করে দিক করিম না আমানতদার হদে দেশের প্রাদেশিক গভর্নর হযরত ওমর বিন আব্দুল আজিজ হলে দেখা করি বলা এসে যেহেতু ওমর বিন আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ হল খলিফাতুল মুসলিমিন হলে দেখা করি বলা এসে প্রাদেশিক গভর্নর ওই প্রদেশের জনগণের হাল অবস্থা ওমর বিন আব্দুল আজিজ তন্ন তন্ন করে জিজ্ঞাসা করিল ফসল করিল ওই প্রদেশের জনগণের পর্ব আলোচনা পর্ব শেষ হওয়ার পরে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তারা পরস্পর এবার ব্যক্তিগত আলোচনা আরম্ভ করিল ঘটনাক্রম ওই মুহূর্ত আসিল রাইতর মুহূর্ত জনগণের আলোচনা শেষ করানোর পরে ব্যক্তিগত আলোচনা যে আরম্ভ করি ওমর বিন আব্দুল আজিজ হদে কেনা করি তাম কেনা করতি হয় তাড়াতাড়ি স্যার একটা লাইট নিভে দিয়ে আর দাঁড়াই লাইট এখন গভর্নর ফুসাল্লা দিয়ে অনিয়ন কি করলাম হতার মাঝে আবার লাইট বন্ধ করে আবার আর লাইট ধরানোর প্রয়োজন কি মুসলমান খেয়াল করেন কি হর ওমর বিন আব্দুল আজিজ হদে ও গভর্নর খেয়াল করে মনোযোগ দি শুনো এতক্ষণ পর্যন্ত জনগণের খবর গিরি করি জনগণের খবর লই জনগণের টিয়া দি জ্বালাই দে আগুন দিয়ে লাইট দি জনগণের পর্ব শেষ
ব্যক্তিগত আলোচনা করি জনগণের টিয়ার লাইট দিয়ে ব্যক্তিগত আলোচনা করুন বৈধ মনে ন করি সারাক নিফাই ব্যক্তিগত কথা হতে ব্যক্তিগত সারাক জ্বালাই লাইট জ্বালায় জনগণের ফসের আলু ব্যবহার ন করে আয় আর অনের সরকারে গাড়ি একখান দিয়ে দিয়ান ইয়ান ফুয়ার স্কুলত ফাড়াই দেড় ব্যবহার করি নিজের দিয়ে ব্যক্তিগত হাজ সরকারি হাজ তো আছে ব্যক্তিগত হাজত আরো বেশি ব্যবহার করি ব্যক্তিগত হাজত যাই তেল লাগিয়ে দিব ওটা তুলি দিন অথচ উমর বিন আব্দুল আজিজ কেন আমানতদারি জনগণের কথা শেষ ব্যক্তিগত কথা শুরু করবে সারাক নিভাই আরেক সারাক ধরে দিয়ে অথচ জনগণের পয়সা দি জ্বালাই দে সারাক লই আর ব্যক্তিগত মজার গল্প করিও আমি উমর বিন আব্দুল আজিজের পক্ষে সম্ভব নয় কেন আমানতদারি দেখো না আল্লাহ তাআলা ব্যাগ গুণরে আমানতদারির গুণদান করে বেগুন হন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।